নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো দেশি চিকেনের ঝোল। এটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। আর দেশি চিকেনটা কিভাবে ঝটপট সেদ্ধ করে নেওয়া যেতে পারে সেটাই তোমাদের আগে শেয়ার করে দেবো। তো প্রথমে দেশি চিকেনটা নিয়ে এর মধ্যে কিছু ম্যারিনেট করব। তার জন্য আগে থেকে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে পেঁপে বাটা। এই পেঁপে বাটাটা দিলে ঝটপট চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবকটা উপকরণ আমি চিকেনের মধ্যে মিশিয়ে দেব সুন্দর করে, যাতে করে প্রত্যেকটা ভালোভাবে সুন্দর করে চিকেনটা আমার ম্যারিনেট হয়ে যায়। এবার হাত দিয়ে আমি ভালোভাবে এইভাবে মাখিয়ে আধ ঘন্টা মতো এই চিকেনটা আমি রেখে দেব। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর একটা মশলা আমি তৈরি করব। এর মধ্যে ছোট্ট একটা বাটিতে আমি আগে থেকে দিয়ে দেবো সর্ষের তেল, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1.5 চামচ, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। আগে থাকতে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এবার আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে এই মশলাটা একটা তৈরি করে নিচ্ছি। আবার একটু পরিমাণ মতো জলটা দিয়ে আমি মশলাটা এইভাবে গুলে নেব। বেশ পাতলা যেন হয় মশলাটা, ঢালতে সুবিধে হবে। দেখো আমার মশলাটা চামচ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে বেশ মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে রান্না করব এই সানড্রপ হাট তেল দিয়ে। এই চিকেনটা এই তেল দিয়ে রান্না করলে স্বাদে গুণে ভরপুর হয়। তো চলো এই তেল দিয়ে আমি আজ চিকেনটা রান্না করছি। কড়াইতে পরিমাণ মতো সানড্রপ তেল দিয়ে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ আর দারুচিনি। এরপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বেশ সুগন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ। এক বাটি, বড় বাটির 1 বাটি মতো আমি পেঁয়াজটা নিয়েছি। নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে হালকা করে লাল হয়ে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু নাড়তে হবে। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ টমেটো কুচি। প্রায় 2টো টমেটো আমি এখানে নিয়েছি। এইবার পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা গলে যায়। এবার দেখো ভালোভাবে পেঁয়াজটা গলে গেলে এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবারও ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। হালকা করে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জলটা দিয়ে নাড়লে তাহলে মশলা কষাটা বেশ সুন্দর হবে। দেখো সুন্দর করে এবার আমি হাতা দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মশলাটা যে বানিয়েছিলাম সেটা আমি দিয়ে এবার হাতা দিয়ে নাড়তে থাকবো।
5 থেকে 6 বার মতো নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু হাতা দিয়ে নাড়তেই থাকবে অনবরত। হাতা দিয়ে নাড়তে নাড়তে এবার যখন তেল ছাড়তে শুরু করবে আবারও তোমরা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। দেখো সুন্দরভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালোভাবে কম আঁচে গ্যাসটার তাপটা একটু কম রেখে ভালোভাবে 5 থেকে 6 বার এবার এই চিকেনটাকে কষতে হবে। 5 থেকে 6 বার পর্যন্ত চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেলে দেখো বন্ধুরা, কষানো হয়ে গেলে এখান থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে দেখো জল ছাড়তে শুরু করেছে। এবার আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশ দেখতেও সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে। তোমরা ঝটপট বাড়িতে ট্রাই করো আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কীরকম খেতে হচ্ছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের এপিসোড দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।